বাংলাদেশে কিন্তু বান্ধবী আর বান্ধবীর জামাই চিন্তাই করা হয় না, এটা কিন্তু ইন্ডিয়াতেও হয়, যেটা আমরা অনেক দিন থেকে দেখে আসছি। যেটা এই বা ইন্ডিয়ান ফেমাস ইউটিউবার আরমান মালিক এবং ফাইল কৃতিকা, যাদেরকে আমরা অনেক সময় দেখি। তো আমাদের দেশেও কিন্তু রিসেন্টলি এমন একটা ঘটনায় কিন্তু খুবই তোলপাড়, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে হইতেছে। মিম আর নাজিম আর মিমের এই যে কটকটি বান্ধবী। তো আসলেই আমার চ্যানেলে আজকে কয়দিন থেকে খালি এই কমেন্টটা আসতেছে, আপু আপনি মিম আর নাজিম আর তানিশাকে নিয়ে কেন কথা বলেন না। আসলে আমার চ্যানেলটা তো এক ধরনের পাবলিক এখানে আছে, বাহিরের মানে এক ধরনের পাবলিক যারা আমার ভিউয়ার্স আছেন, তারা একটা জায়গা কেন্দ্র করে এক টাইপের পাবলিক, এজন্য আমি তাদের নিয়েই কথা বলি। তো আমি চাইছিলাম আরেকটা চ্যানেলে অন্যরকম ভিডিও বানানোর জন্য, যদিও এখনও সময় পাইতেছি না। এই ভিডিওটা কিন্তু খুব রিকোয়েস্ট আসছিল যে আপু মিমান নাজিমরে নিয়ে একটু কথা বলেন না কেন আপনি। তো দর্শক, আজকে কতদিন থেকে এই মিমান নাজিমের যে কাহিনীগুলো আমরা দেখতেছি, ব্যাপারটা বিশেষ করে বাংলাদেশে অনেক ভাইরাল, এবং ইন্ডিয়াতেও কিন্তু এটা নিয়ে ইন্ডিয়ান যারা রোস্টিং চ্যানেল আছে তারাও কিন্তু এই তানিশা আর নাজিমকে নিয়ে প্রচুর ভিডিও বানাইতেছে, আবার মিমকে নিয়েও বানাইতেছে। তো দর্শক, এই তিনটে ছেলে মেয়ে, এদের বয়স কিন্তু বেশি না, দেখলেই বোঝা যায় এদের বয়স কিন্তু বেশি না, বয়স কিন্তু খুবই কম। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনি যদি আপনার বাসায় কোনো একজন নারীকে আপনার হাজব্যান্ডের সাথে অবাধে মেলামেশা করার সুযোগ করে দেন, তাইলে কিন্তু ব্যাপারটা কোন পর্যায়ে যায় দাঁড়ায়। এই দুইটা ইউটিউবারদেরকে দেখলে, দুই পক্ষ একজন ইন্ডিয়ান ইউটিউবার আর একজন বাংলাদেশের নাজিম আর দেখলে তানিশা নাজিম মিমকে দেখলে বোঝা যায়। তো আসলে এগুলা আসলে সমাজের জন্য অনেক ক্ষতিকারক। মানুষ সতর্ক হওয়া উচিত, বিশেষ করে আমাদের নারীদেরই বেশি সতর্ক হওয়া উচিত। কোনো মহিলাকে কখনো কোনোদিন নিজের বাসায় জায়গা দিয়ে হাজব্যান্ডের মুখোমুখি করাই উচিত না। এমনিই পুরুষ মানুষ যথেষ্ট, মানে কি বলবো, এমনি পুরুষ মানুষের যতই আপনি ওই বলি না যে যতই ধার্মিক হোক, যতই হুজুর হোক, কিন্তু ফাইলে কেউ ছাড়ি দেয় না, বুঝছেন দর্শক। যতই ধার্মিক মানুষ হোক, আমি আগের কথা অনেকের কথা বলছি না, অনেককে বলছি না, বেশিরভাগ পুরুষই এই কাজটা করবে। এর ভিতরে কিছু মহিলারা তো আছেই, আবার পুরুষ ভাইয়ারা আমার উপরে যেতে যাবেন গে। তো দর্শক, আমি আবার বিগ বস দেখি, ইন্ডিয়ান বিগ বসটা দেখি কালার্স টিভিতে। তো গতকালকে আজকে 2-1 দিন থেকে এটা খুবই চর্চার বিষয় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে আলোচনা সমালোচনা খুবই হইতেছে। ইন্ডিয়ান যে ইউটিউবার, ফেমাস ইউটিউবার আরমান মালিক আর তার 2 ওয়াইফ নিয়ে। তো এতদিন আপনারা দেখছিলেন কিন্তু যে এরা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় খুবই সুন্দর ভিডিও বানায়, খুবই সতিনী মিল। আসলে একটা নারী তার স্বামীর বাগ দিতে তার বুকে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ হাহাকার, ফাইল তার কথাগুলো নর্মালি বলতে গিয়ে তার বুক ফাটা, যে চোখের কোণ দিয়ে পানি পড়া, আর তার বলার যে ধরন, এক্সপ্রেশন ছিল, আমি দেখে আসলে খুবই মানে মর্মাহত। আমি এটা দেখার পর নিজেরই চোখে পানি চলে আসছে ফাইলের কথা শুনে। তো এই ধরনের বান্ধবী নামক ডাইনিদেরকে কখনোই কেউ ঘরে জায়গা করে দিবেন না। এই ভিডিওটা বানানোর রিসেন্ট যে একটা চলতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, নাজিম, তানিশা আর মিমকে নিয়ে, তাদের কাহিনীও আরমান মালিক আর ফাইল কৃতিকা, এদের কাহিনী কিন্তু সেম। দেখেন, মিম তার বান্ধবীকে ঘরে জায়গা দিছে, এগুলো আপনারা সবাই জানেন, পুরানো কাহিনী। তবে কালকের দিনটা, আজকে 2-1 দিন আমার কাছে গত পরশু দিন থেকে মনে হয় যে খুবই খুশির দিন মনে হইতেছে। নাজিম ব্রো যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা ফেসবুক পেজটা অলরেডি ফেসবুক ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার কারণ হচ্ছে ফেসবুকে প্রচুর পরিমাণে রিপোর্ট এই চ্যানেলটার বিরুদ্ধে কিন্তু দর্শকরা করছে, আর
কমেন্ট সেকশানের যে নেগেটিভ মানে যে গালিগালাজ যে নেগেটিভ কমেন্টগুলো ছিল এগুলোর কারণে ইউটিউবের কাছে কিছু কিছু যাদের অনেকের পেজ আছে ভালো কাজ করে তারা ইউটিউবের কাছে এটার জন্য আপিল করছিল মনে হয়, যার কারণে নাজিমের চ্যানেলটা হাইড করে দিছে, ইউটিউব রিমুভ করে দিছে। তো নাজিম আবার এই চ্যানেলটা ফিরাই পাওয়ার জন্য আবেদন করছে, কিন্তু দর্শক মানে খুবই, আমি যখন এই জিনিসটা দেখছি ফেসবুকে আমার এত ভালো লাগছে আমি খুবই খুশি হয়েছে এটা দেখার পরে যে এরকম একটা ডাইনি মহিলা ঘরের মধ্যে জায়গা দিছে বান্ধবীকে। তখন মিমকে দর্শকরা সতর্ক করছে যে তুমি তোমার বান্ধবীকে এভাবে ঘরে জায়গা দিও না। তিনটা পোলা ফাইনে কিন্তু এদের বয়স কম, ভুল করারই বয়স ছিল। এরকম মিম আর নাজিম যে এ দুজনে মনে হয় খুব অল্প বয়সে এদের বিয়ে হয়েছিল, এবং মাঝখান থেকে বান্ধবীকে ঘরে ডেকে এনে মিমের নামে কলঙ্ক রটাই দিয়ে মিমকে ডিভোর্স করে দিয়েছেন নাজিম। তারপর তানিশাকে সে বিয়ে করে ফেলছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে তানিশা নাকি আবার প্রেগনেন্ট। এখন তানিশাকে যদি বিয়ে না করে তাইলে কিন্তু ওই যে ফ্যাট বড় হইতেছে আস্তে আস্তে, এটা তো দর্শকরা দেখে ফেলবে, যার কারণে তড়িঘড়ি করে বলতেছে তানিশার তো বিয়ের জন্য আসে, বিয়ে ভেঙে যায়, বিয়ে হয় না, এজন্য আমি 1 টাকা দিয়ে বিয়ে করে ফেলছি। আর এই তানিশা টিকটক, ফেসবুক পেজে, ইউটিউবে সব জায়গায় বলতেছে আমার এত ঠেকা পড়ে নাই নাজিমের মতো ছেলেকে বিয়ে করতে, হেতি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। এখন তারা দুইজনে মিমের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তারা সংসার করতেছে। সেদিন দেখলাম মিম একটা পার্লারে যায়, ব্রাইডাল শ্যুট করছে। এটা দেখার পরে এই কটকটি বেগম হিতি তাড়াতাড়ি করে গেছে, হিতিও ব্রাইডাল শ্যুট করব নাজিমকে নিয়ে। মানে কি আশ্চর্য যে হ্যারে দেখে তাড়াতাড়ি করে ফলো করি, নিজেও গেছে একটা ব্রাইডাল শ্যুট করতে। এখন যেই পার্লারের মহিলা তাদেরকে নিয়ে সাজাইছে, দর্শকরা ইচ্ছা মতো তারে জুতা ফিটা গালি ফিটা অনেক দিতেছে কমেন্টের মধ্যে। আবার দেখলাম যে ওই মহিলার হাজব্যান্ডও মহিলারা ধমকাইতেছে, কেন যে এই নষ্টা দুইটারে কেন পার্লারে আনি তোর সাজানো লাগবে। আশ্চর্য দর্শক, মানুষ পাপ করে, অপরাধ করে, জেনা করতেছে, তারপর পরকীয়ার মতো সম্পর্ক জড়াইতেছে। এদেরকে মানে বর্তমান সমাজের কিছু শ্রেণীর লোক তাদেরকে সেলিব্রিটি বানায় এবং তাদেরকে বানাইতেছে, ব্রাইডাল শ্যুট করানোর জন্য তাদেরকে মডেল বানাইতেছে। মানুষ আসলে কি করবে, মানে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপু তাদের নিয়ে ভিডিও বানান। তো এটা আসলে আমার যারা ভিউয়ার্স ভাই বোনরা আছে তাদের সাথে আমি কথাগুলো শেয়ার করতেছি। মানুষের আসলে সতর্ক হয়ে যাওয়া উচিত। কখনো কোনো পুরুষের কাছে কোনো বান্ধবীকে ডেকে এনে ঘরে ঢুকানোর এত প্রয়োজন নাই, মানে মুখোমুখি করা বা তাদের নিয়ে আড্ডা দেওয়া, আড্ডার জায়গায় বসানো। তো যেটা মিম করছে সেম কাহিনী ফাইলও করছিল, তার সংসারে কাল নাগিনী ঢুকেছিল, এখন তার স্বামীকে ভাগ করে ব্যবহার করা লাগে। কিন্তু আর কিছু প্রশ্নে অনিল কাপুর কিছু প্রশ্ন করছিল যে আপনি বেডে কাকে নিতে পছন্দ করেন, সঙ্গে সঙ্গে বলছে যে পায়েলকে, আর আর বেডে বা ডেটে এরকমই কিছু মনে বললো। তারপরে আবার জিজ্ঞেস করলো যে এই বিগ বসটা কে জিতুক, বললো যে আমি চাই কৃতিকা জিতুক, তার দিল অনেক নরম, সে জিতুক, সে হারিয়ে গেলে কান্না করবে। হায় রে। তারপর আবার আরেকটা প্রশ্ন করছিল যে আপনি যে কার কথা বেশি শুনেন, বলল যে কৃতিকার কথা আমি বেশি শুনি। দুনিয়াটা এমনই দর্শক, দুনিয়াটা এমনই। পায়েল আবার তার স্বামীর প্রশংসাও করছে এদিক দিয়ে যে আরমানের আসলে বাপ মা বলতে সব কিছু বলতে সে, আর তারও সব কিছু বলতে আরমান মালিক। কিন্তু দেখেন কীভাবে ধোকাটা দিল। তো আসলে যাওয়ার কোনো জায়গায় তার পথ ছিল না, যার কারণে বাধ্য হয়ে আবার আরমানের কাছে থেকে গেল। এটা মানাটা একটা নারীর জন্য কি পরিমাণ কষ্টের। সত্যি দর্শক, নিজের জায়গায় এখানে দাঁড়া করায় নিজেকে দেখলে ওই পায়েলের জায়গায় ওর যে দিল আর কলিজা কত বড়, এভাবে মেনে নিয়ে একই সংসারের ভিতরে আছে। আর আমাদের সমাজের অন্যান্য নারীরা হইলে কিন্তু পারতো না। এই মহিলা কতটা ধৈর্যের পরীক্ষা দিছে, কতটা মানসিকভাবে সে শক্ত, যার কারণে সে তার একই সংসারের ভিতরে সতীন নিয়ে সংসার করতেছে। এখন ইউটিউবে ইনকামের জন্য, ফেসবুকে ইনকামের জন্য তারা হয়তো একসাথে ভিডিও বানাচ্ছে, কিন্তু ভিতরের কষ্ট কিন্তু ভিতরেই আসে, যেটা অনিল কাপুরের প্রশ্নে কিন্তু
ফাইল বলতেছে ওই সময়টা আমার জন্য খুবই কষ্টের ছিল। তো আমার আসলে যাওয়ার জায়গা কোথায় ছিল না, আমার মা বাবা কেউ নেই, আবার তার একটা বাচ্চা 8 বছরের সংসার জীবনে। বান্ধবীকে ডাকছিল যে ঘরে, ছবি তুলছিল কোনো প্রোগ্রামে, সেই প্রোগ্রামের ছবি বলছে যে জিজু থেকে নিতে, মানে আরমান মালিক থেকে ছবিগুলো নিতে। তখন থেকে তাদের কথা বলা শুরু হয়। আরও কাহিনী দেখেন, কৃতিকা কিন্তু একটা আনম্যারিড মেয়ে ছিল। আরমান ঘরে কোথায় যাবে এরা প্ল্যান করছে, কোনো একটা জায়গায় যাবে, কিন্তু যাওয়া বন্ধ হয়ে যাওয়াতে ফাইল তো 7 দিনের জন্য, কৃতিকা তো 7 দিনের জন্য বাসা থেকে বেরিয়ে আইছে। তখন ফাইল বলছে তুই আমার বাসায় থাকো। 6 দিনের দিনে আরমান মালিককে সে ফটাই ফেলছে এবং দুজনের মধ্যে প্রেম হয়ে গেছে। এখন বাইরে যায় এনারা বিয়ে করে ফেলছে। আরও কাহিনী আছে, এই আরমান মালিক তার কিন্তু আগেরও একটা সংসার আছে, ওইখানেও 2টা বাচ্চা আছে। আমাদের দেশের এই যে কটকটি বেগম তানিশা কতটা নির্লজ্জ হইলে এরা ইউটিউবের মতো জায়গায় এসে, ফেসবুকের মতো জায়গায় এসে নিজেদেরকে আবার জারি করে। এদের তো মুখ লজ্জা নিয়ে ডাকার কথা। আমরা সমাজের মানুষ, আমরা কষ্ট পাইতেছি, সাধারণ মানুষ দেখে মিমের জন্য কষ্ট পাইতেছে, কিন্তু এই বেহায়া বেশরম 2টা সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে করে বেড়াইতেছে। মানে সোশ্যাল মিডিয়ায় খুব দাপটের সাথে মিলিয়ন ভিউ নিয়ে কন্টেন্ট করে রেডি করে রাজার হালাতে বাহাল তবিয়তে আছে। এগুলো হচ্ছে এক শ্রেণীর পাবলিকের দোষ, কারণ ওই পাবলিকগুলো তাদের ভিডিওগুলো দেখে, মিলিয়ন ভিউ পায় এই ফেসবুক থেকে। নাজিম তানিশা, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন, কি আর বলবো, মানে এই ধরনের পরিবারের মেয়েগুলাই কিন্তু এই ধরনের কাজকর্ম করতে পারে, তাদের কোনো লজ্জা শরম কিছু নাই। এই তানিশার পারিবারিক অবস্থা খুবই খারাপ। বাবা মনে হয় সিএনজি চালায়, কারণ তাদের আত্মসম্মান মর্যাদা বলতে কিছু নাই, যার কারণে তারা সম্মানের কথা কি চিন্তা করব। কিন্তু যাদের সম্মান আছে তারা কিন্তু এই ধরনের কাজ করতে অনেক হাজারবার ভাবব। তো আমি মনে করি মেয়েটা আসলেই সহজ সরল ছিল। এত বড় ভুল বোকামি যখন পাবলিক না করছে, তখন বলে বান্ধবীও আমার, স্বামীও আমার, আপনারা টেনশন করা লাগবে না। গতকালকে দেখলাম নাজিমের চাচি একটা ভিডিও আপলোড করছে যে মিমের সাথে সম্পর্ক থাকাকালীন তানিশার সাথে নাজিমের সম্পর্ক হয়, সেখান থেকে মিমকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে, তানিশাকে বিয়ে করে। জামাইবো 2জন ফেজ হারাইয়া ঈদের দিন লাইভে এসে কান্নাকাটি করতেছে, যে কি কারণে কান্নাকাটি করতেছে কিছু বলতেছে না। আর এদিকে নাজিমের আরও কয়েকটা পেজ আছে, আর এই মেয়ে কটকটি বেগম হেতিরও কিন্তু আরও 2-1টা পেজ কিন্তু হেতিরও আছে ফেসবুকে। তো সবাই বলতেছে কি 2টা এরকম কান্দাকাটি করতেছে কিসের জন্য, সবাই গালিগালাজ করতেছে যে কেন কান্নাকাটি করতেছে 2টা। পরবর্তীতে কেউ একজন কমেন্ট সেকশানে লিখছিল যে নাজিমের পেজটা হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো আমি মনে করি এবং দোয়াও করি এর এই পেজটা যেন আর ফেরত না আসে। আর মিমকে দেখলে মনে হয় খুবই শান্ত ভদ্র একটা মেয়ে, চেহারা আর কথাবার্তা বলার ধরন দেখলে বোঝা যায় খুবই শান্ত ভদ্র মেয়ে ছিল। এজন্যই তো তার কাছ থেকে তার স্বামীকে কাড়ি নিতে খুবই সুবিধা হয়েছে কটকটি বেগম তানিশার। নাইলে তো পারতো না, চালাক মেয়ে হলে ঠিকই পারতো না। যখন দর্শকরা বলছিল তখনও কিন্তু এই মিম সতর্ক হয় নাই, বুঝতেই পারে নাই যে তার জানের বান্ধবী তার কলিজার বাম পাশে ছুরি মারবে। একটা ভিডিও ছিল, তারা মনে হয় 3জন মিলে কোথায় জানি গেছিলো, কাশবনে কোথাও গেছিলো। মিম ছিল নাজিমের পাশে, নাজিম মিমরে ধাক্কা দিয়ে সরাইয়া তানিশার হাতটা ধরে ক্যামেরার দিকে তার কাছে আনি দাঁড়া করাইছে। তখনই দর্শকরা কিছু সন্দেহ করছিল, ওই ভিডিও দেখার পরে সবাই কিন্তু এই মিমরে সতর্ক করছিল। তখন সে বোঝেন, একটা শর্টস মিম দিছিল তার চ্যানেল থেকে, যে আসলে এটা প্রথমবার দেখার পর আমার মানে ভিডিওতে যখন দেখছে তখন কী অবস্থা হয়েছিল। আসলে দর্শক বলে না যে পুরুষের কাছে শখের নারীকে, আমার কাছে মনে হয় যে পুরুষের কাছে শখের নারী হচ্ছে যাকে ভোগ করতে পারে নাই, সেই পুরুষের কাছে শখের নারী, আর যে ভোগ হয়ে গেছে সে শেষ। কি বলবো, যে আল্লাহ মাফ করুক আর সবাইকে এই সমস্ত কটকটি নারীদের থেকে হেফাজত করুক, আর সকল পুরুষদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাইকে বলি নেই, আপনারা আবার অনেক ভাইয়ারা আছেন ভালো আমার এখানে, আমি জানি প্রবাসী দেশে, তারা আবার মাইন্ড করিয়েন না। এই তানিশা মেয়েটা
মোটামুটি তো সুন্দর, কিন্তু চেহারার মধ্যে এত মাধুর্যতা নাই, গাল দুইটা ফুলা কুমড়ার মতো। কিন্তু এই সমাজে কিন্তু এরকম গাল ফুলা কুমড়াদেরকে অনেকে পছন্দ করে। তো এই মেয়েটা পারলে কি অন্য একটা জায়গায় বিয়ে করে সংসার করতে পারতো না? কেনই বা বান্ধবীর সংসারে তো নজর দিতে হইব? আর এই মিম মেয়েটা এতটাই বোকা যে তারে কিভাবে মানে তার কিভাবে যে সতর্ক হওয়া দরকার ছিল, কিন্তু না হয়ে দর্শকরা বলাতে উল্টা দর্শকদের উপরে খেপে গেছে। এত সুন্দর এদের দুইজনের দেখতে একটা গুছানো সংসার ছিল, কিভাবে ভেঙে দিছে একটা পরও অন্য একটা বদনাম দিয়ে দুইজনে মিলে প্ল্যান করছে আগে যে মিমকে এখান থেকে তাড়াইতে হলে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এখান থেকে তাড়াইতে হলে কোনো না কোনো একটা বদনাম দিতে হবে। দর্শক দেখবেন এই মিম আর নাজিম আর এই যে তানিশা, দেখবেন আপনারা কতদিন এই দুই ফাজিলের সংসার টিকে আর কতদিন টিকে থাকে। মানুষের অভিশাপ ছাড়া কিছুই নেই। এই যে মেয়েটার হাহাকার, এক একদিন লাইভে যদি কোনো ভিডিওতে আসে বিভিন্ন কথা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এত সুন্দর ফুলের মতো একটা চেহারা মেয়েটার, কিন্তু দেখেন এ দেখতে থাকেন আসলে মানে প্রকৃতি কিন্তু এদের থেকে রিভেঞ্জ নিয়ে নিব অলরেডি। কতদিন দেখতে থাকেন যে মহিলা অন্যের সংসারে ঢুকে অন্যের স্বামীর কাছে বিয়ে বসতে পারে, আর এই মহিলাকে একটা পুরুষ কয়দিন সহ্য করতে পারে। এই মহিলার পাল্লায় পড়ে একটা পুরুষ যখন নিজের এত সুন্দর ওয়াইফ রেখে তাকে কলঙ্কিত করে তাকে ডিভোর্স দিয়ে আরেকটা মেয়ের সাথে বিয়ে বসতে পারে, তাহলে 2 দিন পরে এই নাজিম আরেকজনের কাছে যাবে না যে এমন কোনো কথা নাই। আর মুখের উপরে কী পরিমাণ ফিল্টার মারা ক্যামেরার সামনে আসে, মহিলা গাল দুইটারে লাল লাল বানায়, এত ফিল্টার মারে তারপরে আসে, মনে করে যে কতটা সুন্দর লাগে। মিম তো ন্যাচারালি সুন্দর একটা মানে কিউট টাইপের একটা চেহারা, চিকন চিকন চেহারা, সে তো ন্যাচারালি সুন্দর। তো এগুলো দেখে দেখে ওই কটকটি বেগমও কিন্তু ফিল্টার মারে, ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আসেই না। বুঝলাম না এই জিনিসটা ভাবায় মাঝে মাঝে যে এদের ভিডিওগুলো দেখলে যে মিমের কাছে অসৌন্দর্য আর কি ছিল, যে এই মেয়েটার কাছে কি না ছিল। মিম তানিশা দুজনের বয়স কিন্তু সেম, আর যে তানিশা একজনের হাজব্যান্ডকে পছন্দ করতে পারে, যে একজনের হাজব্যান্ডের কাছে বিয়ে বসার মতো রুচি রাখতে পারে, তাহলে আপনি মনে করেন এই মেয়ে কি ফাঁক পবিত্র ছিল? এই মেয়েটার যে ভার্জিনিটি ছিল, সে আরও 100 জনের সাথে এরকম কর্মকীর্তি করে নাজিমেরকে টার্গেট করছে। নাহলে একটা আনমেরিড মেয়ে কিভাবে বান্ধবীর হাজব্যান্ডকে টার্গেট করে বিয়ে বসার জন্য? রুচি বা কোথার থেকে আসে? কারণ সে 12 ঘাটের বাজা খাওয়া মহিলা, যার কারণে তার রুচি আসছে বান্ধবীর জামাইয়ের প্রতি। এসব সম্পর্কগুলা কিন্তু টিকে না, এইসব সম্পর্কগুলো কিন্তু একটা সময় না ভাঙ্গনের সুর হয়। মানে একটা পুরুষ তখন কম্পেয়ার করতে থাকে যে তার আগের বউ কেমন ছিল, কি ছিল, এখন এই মেয়েটার চালচলন কেমন ছিল, কম্পেয়ার করতে থাকে। তারপরে দেখবেন এদের ভিতরে লাগতে বেশি দিন সময় লাগবে না, হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর নাহলে দুইটা ধ্বংস হয়ে যাক। এতটাই মানে পাপিয়েরা যে একটা সংসার কিভাবে ভেঙে দিল চোখের সামনে, একটা সুন্দর সংসার ভেঙে দিয়ে নিজেরা আবার লাইভে এসে বসে থাকে এই কটকটি টাইপের মহিলা মিমার তানিশা আর নাজিম। তেমনি কিন্তু দেখেন কৃতিকা কিন্তু অনেক বিউটিফুল একটা মেয়ে, খুবই সুন্দর দেখতে। এই আরমান মালিক আগে পায়েলকে নিয়ে 2টা বিয়ে ছিল, আগের বউর সাথেও কিন্তু ডিভোর্স হয়েছে। মানে ফাইলের হয়তো বা আমি যেটা জানি যে ফাইলের কারণে আগের বউ বাচ্চা রেখে ডিভোর্স দিয়ে ফাইলকে বিয়ে করছিল। এখন ফাইলের কোফালেও কিন্তু সেম কিছু হয়েছে। ফাইল কিন্তু যে এই আরমানের সাথে ভাইগার ছিল, তার ফ্যামিলি তাকে এখনও মানি নেয় নাই, কারণ আরমান আগেই বিবাহিত ছিল, তার আগের 2টা বাচ্চা আছে কিন্তু আরেক সংসারের। এখন যেহেতু বিগ বসে ঢুকছে, বিগ বস এমন একটা খেলা, আপনি যতটাই নাটক করতে থাকেন না কেন, যতটাই আপনি মনে করেন যে না আমি এটা করব না, আমাকে নিজেকে আটকায় রাখবো, আমি এই ধরনের মানে যেটা বলে যে যেই আর্টিফিশিয়াল জীবন, আর্টিফিশিয়াল যে লাইফস্টাইল, ওইটা যেটা তারা ব্লগ করে ফাইল আরমান কৃতিকা, তো এইটা কিন্তু তারা বেশিক্ষণ বিগ বসের ঘরের মধ্যে আটকে রাখতে পারবে না। বিগ বস এমন একটা গেমস, এই গেমসের কারণে অনেকের ওইখানে যায়ও কিন্তু সংসার কিন্তু ভাঙ্গার পথে চলে যায়। আপনারা গত বছরের মানে অঙ্কিতা আর তার যে হাজব্যান্ড বিকি,
ওদের ওদের সুন্দর সম্পর্কের ভিতরে বিগ বসের ঘরে ওদের সম্পর্কে ফাটল ধরে গেছে অলরেডি। ওদের দুই মার কিন্তু ঝগড়া শুরু হয়ে গেছে ওইখানে। এমন একটা জায়গা, এখানে থাকলে মানুষের মাথায় ঠিক রাখতে পারে না। তখন মানুষের মনে কি চলতেছে, যতই আর্টিফিশিয়াল জিনিস চিন্তা করে, যে যেটা আমাদের ব্যক্তিগত লাইফ পাবলিক দেখে বাইরের থেকে, এটা আর চাইলেও শো করতে পারে না। এটা একদম বাস্তবটা কিন্তু বিগ বস এমন কিছু কিছু কাজকর্মের মধ্যে তাদেরকে ঢেলে দেয়, মানে ঢুকাই দেয়, তারা বাধ্য হয়ে যায় যে তাদের রিয়েল লাইফটাকে খুলে কথা বলার জন্য। তো আপনারা এবার দেখতে থাকেন, এবার বিগ বস কিন্তু প্রচুর জমবে। কারণ যেহেতু ফায়েল, কৃতিকা, আরমান এরা গেছে, তারাই জিতবে, তারাই কিন্তু ভোটে জিতে যাবে। ফায়েল আর কৃতিকা, আরমানের কিন্তু বাংলাদেশের ভোট তো মনে হয় কাউন্ট হয় না, নাকি হয় না মনে হয়, কি জানি বলে, বাংলাদেশ থেকে কিন্তু তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, সারা বিশ্বের মধ্যে তাদের ফ্যান ফলোয়ার আছে। তারপর ইন্ডিয়াতেও তারা অনেক জনপ্রিয়। তারা দুই বিয়ে করার পরেও এই ধরনের লাইফস্টাইল দেখানোর পরেও কিন্তু ইন্ডিয়া তো খুবই জনপ্রিয়। কিন্তু কৃতিকাকে মানে টার্গেট করতে করে না, মানুষ আক্রমণ করে দর্শকের কাছে। কৃতিকাও কিন্তু একটা কটকটি হিসাবে পরিচিত, অনেকেই তাকে পছন্দ করে না। কিন্তু তাদেরকে নিয়ে ফাইল আর কৃতিকাকে নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, ফেসবুকেও কিন্তু হইতেছে। তেমনি এই নাজিম আর মিমকে নিয়ে, তানিশাকে নিয়েও কিন্তু ইন্ডিয়া থেকে অনেক রোস্টিং ভিডিও থেকে কথা বলা হইতেছে। তাদের নিয়ে অনেক ভিডিও, অনেক নারী পুরুষের অনেক চ্যানেল থেকে বলা হইতেছে। আবার আমাদের বাংলাদেশে যারা রোস্টিং ভিডিও করে তাদের চ্যানেলগুলো থেকেও কিন্তু দেখানো হইতেছে। আমি জানি না, আমাকে বারবার কমেন্ট করা হইতেছিল যে আপু আপনি তাদের নিয়ে কথা বলেন না কেন। এই জন্য আমি একটা ভিডিও দিয়ে দিলাম, যেহেতু এখন এইটাই চর্চার মধ্যে ছিল। দিয়ে দেখি যদি লেগে যায় তাইলে হয়তো কথা বলবো।